বলেন তো এটা কি বানিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাতে যাচ্ছি ডিম পিঠা। আজকে ডিম পিঠা আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়া এবং তার সাথে নিয়েছি 1 চামচ আটা, দিয়ে দিয়েছি চিনি, তারপর একটা ডিম দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু মিশিয়ে নিব এবং আস্তে আস্তে পানি দিয়ে মিক্স করতে থাকবো। এভাবেই মিক্স করতে থাকবো। অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করতে হবে, কারণ একসাথে পানি দিয়ে দিলে হয়তো বেশি হবে, কাইটা পাতলা হয়ে যাবে। তারপর আমি একটু লবণ দিয়ে দিব। অনেকে লবণ পছন্দ করে না, লবণ না দিলেও হবে, এড়িয়ে যেতে পারেন। তো আমার কাইটা রেডি হয়ে গেল। এখন আমি অন্য একটা পাত্রে একটু তেল দিয়ে দিব এবং একটা ডিম পোস্ট করে নিব। এই পিঠাটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। তো কথা বলতে বলতে আমার ডিমটা ভাজা হয়ে গেল। আমি নামিয়ে নেব। ডিমটা এখন নামিয়ে আমি যে কাইটা রেডি করে রেখেছি সেই কাইয়ের ভিতরে দিয়ে দেব। এদিকে আমি কড়াইতে বেশি করে তেল দিয়ে দিব, আর ডিমটা কাইয়ের ভিতরে ডুবিয়ে নিতে হবে উলটপালট করে। তারপর আমি তেলের ভিতরে দিয়ে দিব। তারপরে পিঠাটাকে উলটপালট করে ভেজে নিতে হবে। 2-3 বার করে উলটপালট করে ভেজে নিতে হবে। তারপরে আবার তুলে পিঠাটা কাইয়ের ভিতরে দিয়ে দিতে হবে। এভাবে আবার তেলের ভিতরে ভেজে নিতে হবে। এভাবে আপনারা ইচ্ছা করলে যতটুকু বড় করতে মন চায় ততটুকুই করতে পারবেন। তো আমি এখানে 3-4 বার দিয়ে দিয়েছি। কাইয়ের ভিতরে দিয়েছি, আবার তেলের ভিতরে দিয়েছি, কাইয়ের ভিতরে দিয়েছি, আবার তেলের ভিতরে দিয়েছি। এভাবে পিঠাটা আস্তে আস্তে বড় হতে থাকবে। তা আমার পিঠাটা আমি আর কাইয়ে চুবাবো না, কারণ আমার কড়াইটা খুবই ছোট, এজন্য আমি তুলে নেব। তো আমি এখন পিঠাটা তুলে নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ মজা হবে। এখন কেটে নিচ্ছি। তো পিঠাটা তোলার পরে কাটার জন্য হাত দিয়ে ধরা যাচ্ছে না, এজন্য আমি টিস্যু ব্যবহার করেছি। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।